ওয়ালাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা কাহাফ। হামিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আমি যথাযথভাবে সৃষ্টি করেছি আসমানসমূহ ও জমিনকে এবং মধ্যকার সব কিছু হিকমতের সাথে নির্দিষ্ট কালের জন্য। আর যারা কাফের তাদেরকেও এই বিষয়ে সতর্ক করা হলে তা হতে তারা বিমুখ হয়ে থাকে। আপনি বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো তাদের ব্যাপারে ভেবে দেখছো কি তারা কি জমিনে কিছু সৃষ্টি করেছে আর না আকাশে তাদের কোনো অংশ আছে? আমার নিকট তোমরা হাজির করো তোমাদের নিকট পূর্বের কোনো কিতাব বা জ্ঞানের নির্দেশন থেকে থাকলে, যদি তোমরা সত্যবাদী হও। তার চাইতে বেশি বিভ্রান্ত আর কে আছে যে আল্লাহকে ছাড়া অন্য যাকে ডাকে কিয়ামত পর্যন্ত তা সাড়া দিবে না? তাদের দোয়া সম্পর্কে এরা বেখবর। আর মানুষের হাসর হলে ওইগুলোই তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতও অস্বীকার করবে। আর যখন তাদেরকে আয়াত শ্রবণ করানো হয় এবং তাদের নিকট সত্য উপস্থিত হয়। ব্যাখ্যা। নামকরণ। আহকাফ আসলে ইয়েমেনের একটি জনপদ যেখানে আদ সম্প্রদায় বসবাস করত। আহকাফ শব্দটি কাফুন থেকে উদ্বৃত্ত হয়েছে। বালুকাময় বস্তুর স্থানকে হাকফুন বলা হয়। যেহেতু এইরূপ স্থানের অধিবাসীরা সম্বন্ধে এই সূরায় আলোচনা করা হয়েছে, তাই এর নাম আহকাফ রাখা হয়েছে। এখন পুনরায় নবুওয়াতের মাসালার পুনরাবৃত্তি করেছেন, কারণ আরব দেশে নবুওয়াতের পরিক্রমার শত সহস্র বৎসর পূর্ব হতেই পরিসমাপ্তি ঘটেছিল। তাই তারা একে অপরিচিত বস্তু মনে করে এবং কঠোর বিরোধী ছিল। এর কারণেই তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং কোরআন শরীফ আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে বহু সন্দেহ ছিল। অতঃপর বলেছেন, এই মূর্খদের আশ্চর্য অবস্থা! আমার আয়াতসমূহ যখন তাদের নিকট প্রকাশ্য পাঠ করা হয় তখন তারা বলল, এটি স্পষ্ট জাদু, অথচ তাদের এই উক্তি সম্পূর্ণ অবান্তর। তখন এই কাফেরেরা বলে, এটা প্রকাশ্য জাদু, বা তারা কি এরূপ বলে যে রচনা করেছে? বলুন, আমি রচনা করলে তোমরা আমাকে আল্লাহ হতে বাঁচাতে পারবে না। তোমাদের বক্তব্য তিনি জানেন, আমারও তোমাদের মধ্যে তিনি যথেষ্ট সাক্ষী, আর তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি তাদের বলে দিন, আমি তো কোনো নতুন রাসূল নই, আমারও তোমাদের ভবিষ্যৎ আমি জানি না। প্রত্যাদেশ পালন আমার কাজ, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। আপনি বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে, আর তো তোমরা অমান্য করো। আর বনী ইসরাঈলের একজন সাক্ষ্য দিয়ে ঈমান আনলো, আর তোমরা কুফরি করলে, নিশ্চয়ই আল্লাহ জালিমদের হেদায়েত প্রদান করেন না। আর যারা কাফের তারা যারা ঈমান এনেছে তাদেরকে বলে, এটা ভালো হলে তারা আমাদের আগে গ্রহণ করতে পারত না। আর যখন তারা হেদায়েত পেল না তখন তারা বলল, এটা প্রাচীন মিথ্যা। আর এর পূর্বে তো মূসার কিতাব, আদর্শ ও দয়া ছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের গ্রহণের পর তার জমিন নামক বাদীটি ইসলাম গ্রহণ করেছিল। এতে তিনি তাকে খুব প্রহার করতেছিলেন। তখন কুরাইশের কাফেরেরা বলতেছিল, ইসলামে যদি কোনো কল্যাণ থাকতো তবে আমাদের ন্যায় জ্ঞানী ও গুণী